কাস্টমার যখন এইভাবে ফোন নিয়ে এসে দেয় রে ভাই, মনের মধ্যে দিয়ে একটা কি আনন্দ হয়, এটি শুধু যারা মোবাইল টেকনিশিয়ান ভাইয়েরা আছে তারাই শুধু বলতে পারবে। তখন মনটা চায় কাস্টমারের বুকে জড়ায় ধরে একটা চুম্মা দিয়ে এলো আগে। পরে কাস্টমারে বললাম, ভাইয়া তাহলে আপনি ভেতরে আসেন, আমি আপনার কাজটা করে দিই। ফোনটা হাতে পাওয়ার পরও একটু কনফিউজ ছিলাম, যেহেতু ফোনটা জিডিএল ফোন Xtreme 4 মডেল। এই ফোনটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না, আবার ডিসপ্লেও কিন্তু এখনো মার্কেটে আসেনি। তারপরে কাস্টমারকে আমি কাছে নিয়ে বসালাম, বসে বললাম, ভাইয়া এই ফোন আমার কাছে একটা থাকতে পারে, আপনি একটু বসে দেখেন, আমি খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে একসময় দেখছি পেয়ে গেলাম। তখন এই সুযোগটা কাজে না লাগে আমি কাস্টমারে বললাম, ভাইয়া ফোনটা আমার কাছে অরিজিনাল হবে, ফেমসহ মাল একটা আছে আপনার কাছে, মাত্র আমি 1400 টাকা নেবো, যেহেতু মালটা আমার আগের কিনা ছিল ভাঙড়ি রেটে। তো কাস্টমার বলছে, ঠিক আছে ভাই, আমিও তো অনেক খুঁজছি, মালটা আমি কোথাও পাইনি, আপনি কাজটা করে দেন। তো কাজের মাঝামাঝি কাস্টমারকে আমি জিজ্ঞেস করেই ফেললাম, ভাইয়া ফোনটা বিধ্বস্ত হওয়ার কারণটা কি? কাস্টমার বলছে, ভাইয়া ফোনটা অ্যাক্সিডেন্ট করছে। আমি মিষ্টি করে একটা ঝাইলিয়ে বললাম, ধুর মিয়া, মদালন নাকি, ফোন আবার কি করে অ্যাক্সিডেন্ট করে? পরে কাস্টমার এক পর্যায়ে বলতেছে, ভাইয়া আমি যখন ফোনে কথা বলছিলাম ফোনটা হাত ফুসকে পড়ে যায়, আর তার সাথে সাথে একটা মোটরসাইকেল তার উপর দিয়ে চলে যায়, আর আমার ফোনটাও বিধ্বস্ত হয়ে যায়। কাস্টমার বলতেছে, ভাই এই হলো আমার ফোনটা বিধ্বস্ত হওয়ার রহস্য। তো আমি বললাম, ভাইয়া সবই তো বুঝলাম, তো অনেক কষ্টকর বিষয়, ঠিক আছে আপনি টেনশন করেন না, আপনি একটু সময় দেন, আমি কাজটা করে দিচ্ছি। কাস্টমারের সাথে কথা বলতে বলতে কাস্টমারের মনে ভাব প্রকাশ করে দেখুন আমার কাছে। তো কাস্টমার বলতেছে, ভাইয়া এই ফোনটা কিন্তু আমার অনেক কষ্টের টাকা দিয়ে কিনা, আপনি একটু দেখে শুনে ভালোভাবে করে দেন। যখন ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে, মনে হলো যে কলিজাটা ছিঁড়ে চলে গেছে। তো সবারই এমন ভালোবাসার জিনিস আছে যেটা গেলেই কেউ সহজেই সহ্য করতে পারে, আবার কেউ কিন্তু সহ্য করতে পারে না। তোর সবার ফোন দামি হোক কমা হোক, কিন্তু এটাই কিন্তু বিষয় নেই, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের কাছে ফোন আসলে আমাদেরকে ভালোভাবে দেখে শুনে ঠিক করে দেওয়া আমাদের কর্তব্য। আর আমরা সেটাই পালন করি সবসময়। এটার জায়গায় যদি আমার কাছে S22টাও আসতো, সেমভাবে আমি একই কথা বলতাম কাস্টমারকে, একইভাবে বুঝাইতাম, একইভাবে কাজটা কিন্তু করতাম। তো ফোনের দামে কমা কোনো ভেদাভেদ নাই। যাদের কাছে ভালো টাকা আছে তারা ভালো ফোন কিনে, যাদের কাছে টাকা নেয় তারা কমা ফোন ইউজ করে, সেটাই তাদের কাছে অনেক দামি ফোন। তো আজকের ভিডিওটা আমার কাছে এ পর্যন্ত ছিল ভিউয়ার্স। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন, টেকনিশিয়ান ভাই হলে একটা কমেন্ট করে দেবেন, আর কাস্টমার হলে জানিয়ে দেবেন যে আপনারা কোন জায়গায় থেকে দেখছেন আমার ভিডিওটা, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। কাস্টমারটা আজকে অনেক খুশি।